হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ। আমার বাসায় মানুষজন নাই, কিন্তু ক্ষুধা লাগছে, মাথায় নতুন রকম একটা রেসিপি আসলো। সো আই থট সবার সাথে রেসিপিটা শেয়ার করি। সো আজকে ওয়েলকাম টু রামু কাকাস কিচেন। তো ফার্স্টে আপনাদের সাথে একটু দেখাই কি কি জিনিসপত্র লাগতে পারে আপনার জিনিসটা বানাইতে গেলে। জিনিসটার নাম কি আমি ঠিক মতো জানি না, বাট এটা কোনো ধরনের একটা এগ স্যান্ডউইচ হবে। ফার্স্টে কিছু মরিচ কেটে নিছি, তিনটা ডিম, আপনি চাইলে একটা কিংবা দুটাও দিতে পারেন, আমার ডিম অনেক বেশি লাগে। 1 স্লাইস অফ ব্রেড, আর হচ্ছে অবশ্যই চিজ ইজ হেভেন, সো চিজটা লাগবে। আর ডিমের মধ্যে হালকা একটু গার্লিক পাউডার দিব, বিকজ গার্লিকের ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। আর এখানে আছে হচ্ছে চিকেন উইথ ক্যারট অ্যান্ড মেয়োনাইজ দিয়ে একটু মাখায় নিছি আমি। চিকেনটা হচ্ছে বয়েল করা ছিল, আর ওর ভিতরে গাজরটা ওটাও বয়েল, আর সাথে হালকা একটু মেয়োনাইজ। আমি ফার্স্টে তো মরিচটা কেটেই নিছি। এখন তিনটা ডিম একটা একটা করে ঠাস ঠাস করে ফাটায় বাটিটার মধ্যে নিয়ে নিব। লবণের কথাটা আমি ফার্স্টে তখন বলতে ভুলে গেছিলাম, কিন্তু লবণ কিন্তু অবশ্যই ডিমের মধ্যে দিতে হবে, যতটুকু আপনার খাইতে মন চায়, যতটুকু আপনারা খাবেন ততটুকু। শেষগুলো ডিমের ভেতরে চলে যাবে। একটু গার্লিক পাউডার এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি। ডিম ফাটা ব্যাপারটা কিন্তু বেশ মজাই লাগে, হ্যাঁ, কিন্তু ডিমের সাথে সবকিছু ঠিকঠাক মতন মিলে না গেলে পরে টেস্টটা মজা হয় না। সো কিপ হুইস্কিং। অ্যান্ড ডিমের কালার দেখে মনে হচ্ছে ডিমটা সুন্দর মতোই ফেটা হয়ে গিয়েছে। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সুন্দর মতো এটা নিয়ে ফ্রাই প্যানে ছেড়ে দেবো। প্যানের উপরে তেলটা বেশ গরম হয়ে গেছে এবং ধোয়া উঠতেছে। হালকা একটু তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন, খুব বেশি তেল দেওয়া লাগবে না এটাতে। আসছে এত খানিকটা দিয়ে নিলাম, বাকিটুকু এখানে আছে, এটা আবার পরে দেবো। এখানে ডিমটা এই অবস্থায় থাকতে থাকতে এটার উপরে পাউরুটিটা ছেড়ে দিব। এন্ড পাউরুটিটা ছাড়ার পরে ব্যাপারটা দেখতে এরকম হয়ে যাবে। এখন ওই যে বাকি যে ডিমটুকু রাখছিলাম না, ওই ডিমটা সুন্দর মতন ঢেলে দেই। ব্যাপারটাকে ফ্লিপ করে দেখি উল্টা পাশে কি অবস্থা। মনে হচ্ছে হালকা একটু পোড়ায় ফেলছি। অ্যান্ড ইয়েস, অল্প একটু ধরে গেছে এখানে, বাট ব্যাপার না। তো আমরা এখানে মোটামুটি পাউরুটি দিয়ে একটা ওয়ানাবি মোগলাই বানায় ফেলছি। এখন আমরা মোগলাইটাকে স্যান্ডউইচ করে ফেলবো। টু ডু দ্যাট আমি এখন জিনিসটাকে মিডল থেকে 50-50 কাটবো। কাটার পরে যখন আমি ফ্লিপ করে দিছি দুই সাইডে, ইউ ক্যান সি যে আমাদের কিন্তু স্যান্ডউইচের যে শেপটা ওইটা চলে আসছে ট্রায়াঙ্গেল। হিয়ার কামস দ্য ইয়ামি পার্ট। আমি যে মিক্সচারটা বানায় রাখছিলাম সেটা হচ্ছে ক্যারট, বয়েলড চিকেন আর মেয়োনাইজ দিয়ে। এটা এখন এটার উপরে দিব। যে ওয়ানাবি মোগলাইটা বানাইলাম পাউরুটি দিয়ে, জাস্ট এটার উপরে দিয়ে কিছু একটা হবে। এখন চিকেন গেল, এবার স্যান্ডউইচটার যে বেটার হাফ আছে ওই বেটার হাফটার উপরে দিয়ে নিব চিজ, হুইচ ইজ ইয়ামি অ্যান্ড চিজ কামস ফ্রম হেভেন। সো চিজটা দিয়ে নিলাম অ্যান্ড ভোয়ালা, আমাদের স্যান্ডউইচ কিন্তু রেডি। জাস্ট ফ্লিপ ইট ওভার দিস অ্যান্ড হিয়ার গোজ ইয়োর এগ স্যান্ডউইচ উইথ চিকেন অ্যান্ড চিজ অ্যান্ড আ লট অফ ইয়ামস। যে পুরা জিনিসটার ভিউ, পুরা জিনিসটা দেখতে কিন্তু বেশ ইয়ামি লাগতেছে। চিজগুলা হিটের কারণে একটু মেল্ট হয়ে গেছে। এখন এটাকে খেয়ে ফেলতে হবে। ফানি থিং ইজ, আমি নিজের ফুড এখন নিজে রিভিউ করব, আর আমার নিজের রান্না নিজের কোনোদিন খাইতে খারাপ লাগে নাই। সো এটাও খারাপ লাগার কোনো কারণ নেই। চিজটা মেল্ট হতে ভেতরে বেশ জুসি হয়েছে ব্যাপারটা। খাওয়ার সময় এত কথা বলতে হয় না, গলে আটকে যেতে পারে। জিনিসটা দেখেন যথেষ্ট ইয়ামি লাগতেছে। আপনারাও ট্রাই করেন, বানান বাসায়, কেমন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।